পর্বতের দর্শনের কাছে আমরা নন্দী আর শিবের দর্শন পেয়েছি। আমার সাথে এই মুহূর্তে আছে সমিতজি, যিনি আমাদের এই পুরো ট্যুর ট্রাভেলস এর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন। সমিতজি, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, ওম নমঃ শিবায়। আমাদের পরিষেবা অত্যন্ত ভালো দিয়েছেন। যে কটা হোটেল আমরা পেয়েছি, খাবার দাবার থেকে শুরু করে ট্রাভেলিং গাড়ি থেকে শুরু করে সমস্ত পরিষেবা যথেষ্ট সুন্দর এবং আমাদেরকে খুব সুন্দরভাবে ঘোরানো হয়েছে। तो সেখানে আপনাকে बहुत बहुत शुक्रिया आपको। धन्यवाद सर। तो आप थोड़ा कुछ अगर बोलना चाहेंगे हमारे दर्शक के लिए। नमस्कार सर, जो मेरी ट्रेवल्स कंपनी है आदि कैलाश ट्रेवल्स बोलकर रनिंग है, और जो हम यात्री को सेवाएं देते हैं आदि कैलाश ओम पर्वत एवं कैलाश मानसरोवर की यात्रा की सेवा प्रदान करते हैं, जो हम काठमांडू से काठमांडू प्रदान करते हैं। शुरू में मैं आपको बताना चाहूँगा जो आदि कैलाश की यात्रा है हम आपको कैसे सेवा करते हैं। शुरू में हमारा जो पैकेज चलता है दिल्ली से दिल्ली पैकेज भी है, काठगोदाम से काठगोदाम पैकेज भी है, लालकुआ से लालकुआ पैकेज भी है, बरेली से बरेली पैकेज भी है, और दार्तला से दार्तला पैकेज भी है। जैसे आपको जैसी सुविधा आपको जैसे चाहिए वो सारी सुविधाएं हम आपको अवेलेबल कराएंगे। आप हमारे साथ यात्रा नहीं, आप हमारे साथ अच्छी यादें लेके जाएंगे। ओम नमः शिवाय सर, ओम नमः शिवाय सर। जब भी आप लोग आदि कैलाश और ओम पर्वत यात्रा में आते हैं तो मेन दिक्कत होती है आप लोग का स्टे कहाँ करें, कैसी सुविधा मिलेगी, क्या नहीं मिलेगी बोलकर। तो जब भी आप लोग आदि कैलाश ओम पर्वत यात्रा में आते हैं तो सबसे पहले आप लोग का स्टे अच्छा होना चाहिए। आप लोग जब भी आओगे तो यहाँ पर एक नाभी गाँव है, जो ये नाभी गाँव है बेसिकली अच्छे होम स्टे के लिए जाना जाता है। यहाँ पर आपको आपके बजट के अनुसार अच्छे होम स्टे, अच्छे कॉटेज और मड हाउस वगैरह मिल जाएंगे, ठीक है सर। और देखिए नाभी गांव से आप लोग को बेसिकली वो सामने है हमारा अन्नपूर्णा माउंटेन, अभी बेस कैंप माउंटेन, जो कि मतलब नेपाल का सबसे सुप्रसिद्ध, यहाँ से पूरा ट्रैकिंग भी होता है वहाँ से। ये वो आपको अन्नपूर्णा अभी माउंटेन है, दिखा लीजिए सर इनको, वो अभी माउंटेन अन्नपूर्णा माउंटेन। अब पॉज कीजिए। और जब भी आप आओगे तो नाभी गांव के सामने वो एक रोंगकोंग गांव है। रोंगकोंग गांव भी बहुत खूबसूरत गांव है। देखिए सर यहाँ से जब भी आप लोग आइए सर आदि कैलाश ओम पर्वत यात्रा में, तो यहाँ पर मेरा शिवालय होम स्टे है। शिवालय होम स्टे में आपको अच्छी सुविधा, अच्छी फैसिलिटी बिल्कुल बेहद ही किफायती प्राइस में मिल जाएगा। प्लस आपको चारों तरफ का व्यू पॉइंट, पूरा नाभी गांव का व्यू, अन्नपूर्णा माउंटेन का व्यू और ये सामने रोंगकोंग गांव का व्यू, सब कुछ मिल जाएगा सर। ओम नमः शिवाय सर। আরো একবার সুপ্রভাত। এবার আমাদের নাভিগ্রামকে বিদায় জানানোর পালা। আমরা আপাতত শিবালয় হোমস্টে থেকে বিদায় নিচ্ছি। আপাতত যাব ওম পর্বত দেখতে, এবং ওম পর্বত দেখার পর আমরা আজকে রাত্রিটা থাকবো দান্তুতে। অনেকটা প্রকৃতির সাথে একাত্মভাবে থাকতে হবে, সেখানকার হোমস্টেগুলো একটু অন্যরকম, সেটা দেখাবার চেষ্টা করব। আমার পিছনে রয়েছে মাউন্ট অন্নপূর্ণা, আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে মাউন্ট অন্নপূর্ণা এই কারণে নাম, কারণ এই পাহাড়টার যে চূড়াটা অনেকটা ফিমেল ব্রেস্টের মতো, অর্থাৎ যেখান থেকে মাতৃদুগ্ধ আমরা পান করি, সে কারণেই এর নাম অন্নদাতা, সেই হিসেবে অন্নপূর্ণা। মাউন্ট অন্নপূর্ণা আমরা জানি ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক, নেপাল থেকে এটা ট্রেক করা হয়, এবং এই পর্বতের পিছন দিকটা নেপাল, সেখানে বেস ক্যাম্প আছে, সেখান থেকে এই অন্নপূর্ণা ট্রেক করা হয়। আমরা উল্টো পার্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেটা ভারতবর্ষের মধ্যে থেকে দেখা যায়। আপাতত আমরা নাভিগ্রামকে বিদায় জানিয়ে আমরা রওনা দিচ্ছি ওম পর্বতের পথে। আকাশ সামান্য একটু মেঘ রয়েছে মাঝে মধ্যে, জানি না কতটা স্পষ্ট দেখতে পাবো, সেটা আপনাদের দেখাবার চেষ্টা করব। তারপর সেখান থেকে যাব দান্তু, এবং
দান্তুতে রাত্রিরে থাকার পর আমরা আগামীকাল যাব পঞ্চচল্লী। দেখা হচ্ছে ওম পর্বতে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি ওম পর্বতের সামনে এবং আমাদের সামনেই রয়েছে ওম পর্বত। আপনাদের একবার একটু জুম করিয়ে দেখে নিই, এই যে ওম আপনারা দেখতে পাচ্ছেন। আজকে ভিউ পুরোপুরি ক্লিয়ার। আমরা ওই মন্দিরটা অব্দি হেঁটে উঠবো এবং সেখান থেকে আপনাদের ভিউ দেখাবো। ওম পর্বতের দর্শনের কাছেই আমরা নন্দী আর শিবের দর্শন পেয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই হচ্ছে নন্দী এবং তার পাশে শিব। নন্দী এবং তার পাশে শিব, কি প্রকৃতির অপরূপ খেলা যে পাহাড়ের ওপর বরফের আঁকিবুকি কেটে নন্দী এবং শিবের প্রতিকৃতি তৈরি হয়েছে। আপাতত আমরা যাচ্ছি ওম পর্বতের একদম সামনে একটি মন্দির রয়েছে। মন্দির থেকে আমরা সরাসরি ওম পর্বতের আরও কাছ থেকে দর্শন করব। আজকে আমাদের সে পরিমাণে ট্রেক নেই, আমাদের একটাই মন মেজাজ খারাপ যে লিপু লেকের পারমিশন পাওয়া হয়তো যাবে যে না, তবু চেষ্টা চালাচ্ছি আমরা আসলে মানুষজন একদম ঠিক নেই, কারণ 3 দিন আগে এখানে লিপু লেক দর্শন করতে এসে সেখানে আর কি কেউ ড্রোন উড়িয়েছিল, ডিজে বাজিয়েছিল, সে কারণে লিপু লেক সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে। আপনারা যারা লিপু লেক দর্শন করতে আসবেন, সেখান থেকে যে মানুষ কৈলাস দেখা যায়, দরকার করে আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, সেটা অবশ্যই পালন করবেন। এমন কিছু করবেন না যেটা আমাদের দেশের সুরক্ষার জন্য একটা থ্রেট হয়ে দাঁড়ায়, যে কারণে আজকে ওনাদের ভুলের জন্য আমাদের সকলের লিপু লেক পাস দেখা বন্ধ। हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितम। একরাশ মন খারাপ আর হতাশা নিয়ে আমাদের ওম পর্বত থেকে ফিরতে হচ্ছে। তার কারণ ওম পর্বতের দর্শন খুব সুন্দর হলেও হয়তো ঈশ্বর চাননি, তাই আমরা মানুষ কৈলাসে দর্শন করতে পারছি না, কারণ আপাতত এখানে পারমিশন নেই। এখানে সমস্যা হচ্ছে যে গত 3 দিন আগে কোনো ট্যুরিস্ট এসেছিল এবং এসে মানুষ কৈলাস, যেখান থেকে লিপু লেক পাস থেকে দেখা যায় মানুষ কৈলাসকে, সেখানে গিয়ে ড্রোন উড়িয়েছে এবং ডিজে বাজিয়েছে, যে কারণে সেটা দুটো দেশের একটা বড় ইস্যু হয়ে গেছে এবং এটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, এও শোনা গেছে আর্মি। এবং আপাতত সাধারণ দর্শনার্থীদের জন্য যে দূর থেকে লিপু লেক পাস থেকে যে মানুষ কৈলাস দেখা যায়, সেটা বন্ধ রয়েছে।
এটা আমাদের দুর্ভাগ্যজনক। আমার পেছনের এই যে রাস্তাটা, দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় দিয়েই সোজা মানস কৈলাস দেখা যায় লিপুলেক পাশ দিয়ে। আমার পেছনে রয়েছে ওম পর্বত। আমরা এতটা কাছে এসেও দেখতে পেলাম না মানস কৈলাস, এটা আমাদের দুর্ভাগ্য। আপাতত আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি ওম পর্বত দেখে, ভগবান শিবের আশীর্বাদ নিয়ে। আমরা এখান থেকে যাব দান্তু। দান্তুতে আজকে রাত্রে থেকে আগামীকাল যাব পঞ্চচূড়া। দেখা হচ্ছে দান্তুতে। আমরা আপাতত ওম পর্বতের দর্শন করে চলে এসেছি কালী মাতা মন্দিরে। এটা হচ্ছে কালাপানি। কালাপানি চেকপোস্ট, কালাপানি চেকপোস্ট সম্পর্কে এবং তার সামনে যে কালীমাতা মন্দির সেখানে লেখা আছে গুঞ্জি থেকে 9 কিলোমিটার দূরে। এটা 12,000 ফিট উপরে অবস্থিত। এই হচ্ছে চারপাশের সিনারি, খুবই সুন্দর। এখানে যেটা মেন এর মাহাত্ম্য বলা হয় যে এই মন্দিরের নিচ থেকেই এই কালী নদী, যেটা চীন মাফ করবেন, যেটা ভারতবর্ষ এবং নেপালকে আলাদা করে, যেটা বর্ডার, এই কালী নদীর উৎপত্তি ধরা হয় এই কালীমাতা মন্দির। আমরা আপাতত রয়েছি কালাপানিতে। এটা কালী নদী। এর আগের ভিডিওগুলো কালী নদীর এক বৃহৎ রূপ আপনারা দেখেছেন। এটা আমরা চলেছি একদম উৎপত্তি স্থলে এবং কালী নদী এখান থেকেই বয়েছে। এটাই তার উৎস।
ये वाला लूँ जी। इसमें कितना लूँ? কত থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি এবং দান্তুর সকালবেলায় আপনাদের একটা লুক দেখাই পঞ্চচল্লির প্রথম দর্শন। এই হচ্ছে 5টা চূড়া, 1 2 3 4 এবং এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মাথায় ছোট্ট মতো অংশটা ঢাকা পড়ে আছে, এটা হচ্ছে 5 নম্বর চূড়া। চারদিকে লুকটা একবার দেখিয়ে দিই, একটা 360 ডিগ্রি ভিউ। তো আমরা যে হোমস্টেতে আছি এটা হলো সেই হোমস্টে, এটা হলো যমন সিং জির হোমস্টে, খুব বিখ্যাত এখানকার। এখান থেকে একটা সুবিধা হচ্ছে এখান থেকে পঞ্চচল্লি পর্বত সম্পূর্ণ দেখা যায়, আর ওই দূর থেকে যে রাস্তা দেখা যাচ্ছে সেটাই সম্ভবত পঞ্চচল্লির রাস্তা। আর এই হচ্ছে বাইরে এরকম টয়লেট রয়েছে, কমন টয়লেট, এবং রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে গাড়িতেই আছে বুঝলি, আচ্ছা এই চায়না বর্ডার। আচ্ছা, গাড়িতে যদি থেকে থাকে তাহলে গাড়ি নিয়ে চার্জ দিয়ে যেত তখন আমাদের বেরোতে বেরোতে। हम एक थोड़ा छोटा वीडियो क्लिप दीजिए हमारे ये चैनल है। और कहाँ से आए आप लोग? हम लोग वेस्ट बंगाल से आए हैं, अच्छा कलकत्ता के पास से। अच्छा तो पहली बार आपके यहाँ पर आए हैं, बहुत सुना था, अच्छा अच्छा तो बहुत अच्छा लग रहा है, व्यू बहुत अच्छा है। से लीजिए, इधर से आ जाएगा। हाँ, हाँ, तो यहाँ पंचचूली बेस कैंप आके कैसा लग रहा था आपको? बहुत बहुत अच्छा लग रहा है, अच्छा अच्छा बहुत खूबसूरत जगह है। और जब हम ट्रेकिंग शुरुआत करेंगे उसके बाद उसका फीलिंग हम बता सकते हैं कैसा होगा। अच्छा ये हमारे लिए बहुत एक चैलेंजिंग ट्रेक है और हम ये पूरा करना चाहते हैं। अच्छा, तो तो आपके यहाँ का होमस्टे के बारे में बहुत सुना था, आपका यह होमस्टे के बारे में कुछ बताइए, आप क्या क्या करते हैं, कैसे आपका पैकेज है, क्या है हमारे दर्शकों को, तो हम ये वीडियो उनको देंगे। यहाँ पर 1000 रुपये से ऊपर है, 1000 रुपया 1200 1500 रुपये ऐसे पर पर्सन लेते हैं यहाँ रहने का, एक नाइट का। और खाना उसमें शाम का जैसे डिनर हो गया और सुबह ब्रेकफास्ट देते हैं। और लंच का आपका अपना रहता है, लंच के एक्स्ट्रा चार्ज लगेंगे, यहाँ खाएंगे तो नहीं तो आपको बाहर ही खाना होता है। और जब भी आएंगे यहाँ टैक्सी की व्यवस्था है, सब व्यवस्था है यहाँ पर, होम स्टे वगैरह सब कर देंगे आपको। जब भी आइए हमसे कांटेक्ट कीजिए, हमारा नंबर इधर है, ये देख लीजिए। যে দান্তুর যে খাবার ব্যবস্থা সেটা খুব অসাধারণ। এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে চুল্লি সবসময়ের জন্য জ্বলছে এবং রুটি গরম গরম সেঁকা হচ্ছে এবং খাওয়া হচ্ছে। অনির্বাণ একবার হাই বলে দাও। খাবার কতটা টেস্টি, খাবার কিন্তু অসাধারণ। এখানে খাবার তৈরি হচ্ছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। শান্তনু, খাবার কেমন টেস্টি লাগছে? একদম ঘরের মতো ফিলিংস। মিলন, সৌমেন, অনির্বাণ, বিদিতা, পঞ্চচল্লি
বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। ফাইনালি আমরা পঞ্চচুলি বেস ক্যাম্পে চলে এসেছি। এখানে ইগলু হাট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পঞ্চচুল্লির যে 5টা চূড়া সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ দ্রৌপদী যে 5টা চুল্লি যেটা অজ্ঞাতবাসের সময় পাণ্ডবদের জন্য রান্না করার জন্য তিনি ব্যবহার করতেন, সেই 5টা চুল্লি আসলে বর্তমানে 5টি পর্বত পঞ্চচুল্লি। এই হচ্ছে ইগলু হাট, এটাই বেস ক্যাম্প। এখান থেকে চারপাশের দৃশ্যটা এই হচ্ছে রডোডেনড্রন। সামনে পঞ্চচুল্লি পর্বত। এই হচ্ছে পঞ্চচুল্লির 5টা পিক, যেটা দ্রৌপদী তাদের পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় 5টা চুলা জ্বালিয়ে রান্না করেছিল। সেই 5টা চুলাই বর্তমানে 5টা পর্বত, এটাই পঞ্চচুল্লি। চারিদিকে ফুটে আছে রডোডেনড্রন, অপূর্ব সুন্দর মায়াবী এক পরিবেশ।
তার মাঝখানে পঞ্চচল্লী পর্বত এবং আমরা 0 পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে 600-700 মিটার মতো আর রাস্তা, পুরোটাই চড়াই। তারপরেই সেই নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে চলেছি। বেস ক্যাম্প থেকে প্রায় 5 কিলোমিটার, অর্থাৎ আমরা যেখান থেকে আমাদের গাড়ি নামিয়েছিল সেখান থেকে 2 কিলোমিটার বেস ক্যাম্প, এবং বেস ক্যাম্প থেকে আমরা 5 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। আমাদের রাস্তা প্রায় শেষের পথে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইউ আকৃতির একটা উপত্যকার মতো, ওটাই 0 পয়েন্ট। ওই অবধি আমাদের পৌঁছতে হবে। আপাতত এটাও এক নৈসর্গিক সুন্দর দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি বরফ থেকে বরফের জল গলে ঝর্ণা হয়ে পড়ছে। সামনে থেকে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। আমাদের রাস্তায় বরফ রয়েছে। এখান থেকে এখনো প্রায় 1 ঘন্টার রাস্তা সবাই বলছে। দেখা যাক আমরা 0 পয়েন্ট কতক্ষণে পৌঁছতে পারি। ফাইনালি আমরা প্রায় প্রবেশ করে গেছি 0 পয়েন্টের একদম স্টার্টিং পয়েন্টে। এটাই 0 পয়েন্ট। একবার শুধু ভিউটা সবাই দেখুন। ওই হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে ছেড়ে আমরা বরফের রাস্তা ধরে এগিয়ে চলেছি একদম সব থেকে উচ্চতম পয়েন্টের দিকে। এবং আমরা 0 পয়েন্ট থেকে একটা গোটা পাহাড় ট্রেক করে টপে চলে এসেছি। দিস ইজ দ্য আলটিমেট ভিউ। নৈসর্গিক দৃশ্য, চারিদিক থেকে ঝর্ণা পড়ছে। এই বরফ জমে আছে আর এই অবধি মানুষজন এসেছে। 0 পয়েন্টের একদম অন্তিম পয়েন্টে চলে এসেছি, অর্থাৎ এরপর আর কোনো যাওয়ার জায়গা নেই। এটাই অন্তিম পয়েন্ট এবং সামনে থেকে পঞ্চচল্লির একদম পাদদেশ দেখতে পাচ্ছি। এই হচ্ছে পঞ্চচল্লী পর্বত এবং এটাই হচ্ছে একদম প্রপার 0 পয়েন্ট। অপূর্ব সুন্দর। ধারচুলা থেকে সবাইকে আরও একবার গুড মর্নিং। এবার ধারচুলাকে বিদায় জানানোর পালা। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আপাতত আমাদের প্রথম
ডেস্টিনেশন জাগেশ্বর ধাম দর্শন করে তারপর আমরা ক্যাঁচি ধামে যাবো। তবে আমাদের হাতে সময় খুব অল্প দেখা যাক, এবং আমরা ক্যাঁচি ধাম দেখার পর আজকে রাত্রিরে নৈনিতাল যাবো, নৈনিতালে স্টে করবো, এবং নৈনিতালে স্টে করার পর আগামীকাল নৈনিতাল আমরা ঘুরে আগামীকাল রাত্রিরে আমাদের ট্রেন। আপাতত ধারচুলাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি জাগেশ্বর ধামের পথে। দেখা হচ্ছে জাগেশ্বর ধামে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন জাগেশ্বর ধাম। আমরা অনেকটা লম্বা রাস্তা ট্রাভেল করে এসেছি, প্রায় 175 কিলোমিটার ধারচুলা থেকে, এবং এখন প্রায় দুপুর 3:30 বাজে। আমরা পৌঁছে গেছি জাগেশ্বর ধামে। জাগেশ্বর ধামে আমরা মহাদেবের মন্দির দর্শন করে এখান থেকে আমরা চলে যাব সোজা ক্যাঁচি ধামের উদ্দেশ্যে। আপাতত আপনাদের সামনে এটা জাগেশ্বর ধাম। আমরা ঢুকছি এখন। আমরা এখন ঢুকছি জাগেশ্বর ধামে। এটা একটা উত্তরাখণ্ডের খুব প্রাচীনতম শিব মন্দির। এখানে যজ্ঞ চলছে, আর এই মন্দিরটা অনেকটা কেদারনাথ স্টাইলে পাথর দিয়ে নির্মিত, খুব সুন্দর, খুব বড় পরিধির নয়, তবে অনেকগুলো মন্দির রয়েছে। মন্দিরের মধ্যে লাইন, আমাদের লাইন দিয়ে তারপর দর্শন করতে হবে। मृत्यु भाई खड़ग भाई वाहन भाई दर्भ भाई तंत्रवंत भाई वादान उत्कृष्ट बार मंत्र की मार জাগেশ্বর ধামের মূল মন্দিরের পর আরও বেশ কিছু মন্দির রয়েছে চারপাশে, তারই একটা ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। बेहतर तरीके से तो 3 किलोमीटर पीछे चले जाओ, वहाँ अच्छा होटल मिलेगा। आसपास आपको इतना बहुत बेस्ट नहीं है, यहाँ नहीं मिलेगा। आप एक काम करिए ना दीदी, यहाँ से 3 किलोमीटर निकल जाइए मेन पर, वहाँ पर रिजॉर्ट टाइप में मिलता है। 3-4 होटल अच्छे तरुण विलेज करके है, एक सीडार करके है, मेन सड़क पर। आप वहाँ पर पूछ लीजिए कोई अच्छा सा होटल, आपको वहाँ बेहतर क्वालिटी का होटल मिलेगा। वहाँ पे नेटवर्क আমরা এখন জাগেশ্বর ধাম দর্শন করে ভগবান শিবের দর্শন পেয়ে আপাতত রওনা দিয়েছি কাঁচি ধামের পথে। আমরা এখন অবধি জানি না যে কাঁচি এই গাড়িটা আমাদের ছেড়ে দিয়ে অন্য গাড়ি নিয়ে ওদের নিজস্ব গাড়ি নিয়ে আলাদা করে ভাড়া করে যেতে হবে। যেতে আসতে 100-150 টাকা তারা ভাড়া নেয়। 17 কিলোমিটার মতো রাস্তা। যদি সময় মতো পৌঁছতে পারি অবশ্যই দেখবো, আর যদি না পৌঁছতে পারি তাহলে কাঁচি ধামটা মিস করে তারপর নৈনিতালে গিয়ে আমাদের দেখা যাক কাঁচি ধাম আমরা দর্শন করতে পারি। ধারচুলা থেকে কাঁচিধাম হয়ে নৈনিতাল। আমরা নৈনিতাল পৌঁছেছি রাত্রিবেলা, একটু লেকের ধারে অত নৈনিতালের ধারে একটু বেড়াতে বেরিয়েছি। আমার পেছনে রয়েছে লেক, বন্ধুরা রয়েছে, সবাই হাঁটছি। এখন রাত্রি 11টা বেজে গেছে, রাত্রি 12টা বেজে গেছে, 12টা 18।
এটা কিন্তু আমরা কলকাতা নৈনিতালের সড়ক, রাস্তায় এটা মিথ্যে কথা বলছি ও। ঘুরে বেড়াচ্ছি। ওর কোনো কথা এই যে সবাই রয়েছে। এটা কিন্তু কলকাতার রবীন্দ্র সরোবর, এটা সত্যি, কোনো লেক এই নয়। নৈনিতালটাকে অনেকে রবীন্দ্র নৈনিতাল সরোবরের নয় মতো কিন্তু, দেখতে লাগছে। এটা সামনে বানা- নৈনিতালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সুপ্রভাত। আমরা আপাতত যাচ্ছি নৈনিতালে নয়না দেবী মন্দিরের উদ্দেশ্যে। তারপর আমরা লেকের বোটিং করব এবং তার সাথে আমরা নৈনিতালের মার্কেট আপনাদের ঘুরে দেখাবো, এখানে কীরকম দামে কীরকম জিনিসপত্র পাওয়া যায়। আমাদের হোটেল পেতে একটু সমস্যা হচ্ছিলো। আপনারা যারা আসবেন অবশ্যই একটু হোটেল আগে থেকে খোঁজ করে এবং দরদাম করে রেডি করে আসবেন, কারণ রাতে যখন এখানে আসবেন বা আসার পরে এরা কিন্তু সেই সুযোগটা আপনাদের নিতে পারে, অনেকটা দাম হাঁকাতে পারে। যাই হোক, আমরা আপাতত যাচ্ছি নয়নাদেবী মন্দিরের উদ্দেশ্যে। এখানে রুম রেন্ট আমি যদি বলি আপনাদের, সেক্ষেত্রে মিনিমাম রেন্ট আপনার 1200 থেকে 1500 টাকার মধ্যে স্টার্ট হয় এবং 2000, 2500, 3500 এরম ধরনের রুম পাওয়া যায়। এর নিচে রুম পাওয়া খুবই কঠিন, সম্ভবত নেই। আমরা তো অন্তত খোঁজ পাইনি। আপাতত আমরা মেন রোডে প্রায় চলে এসেছি। নয়নাদেবী মন্দিরে আপনাদের আবার সাথে দেখা হচ্ছে। সতীপীঠ, এবং এখানে বলা হয় যে সতীর চোখ এখানে পড়েছিল, সেই নয়ন থেকে নয়না দেবী মন্দির, এবং সেই নামের ভিত্তিতেই এই জায়গার নাম হচ্ছে নৈনিতাল। আজ থেকে লেকের একটা ভিউ আপনাদের দেখাচ্ছি। অনেকে বোটিং করছে, আমরাও বোটিং করব। পাশে একটা ক্রিকেট খেলার মাঠ দেখতে পাচ্ছি। তো মাঠটা একটা বিশেষত্ব আছে, পুরো মাঠটা কিন্তু স্টোন চিপের মাঠ, মাটি নয়। তো তার উপরে ক্রিকেট খেলা চলছে, খুব সুন্দর লাগছে। এবং নয়নাদেবী মন্দিরের প্রবেশদ্বারের ভেতর অনেক মার্কেট এরিয়া আছে, এখান থেকেও আপনারা শপিং করতে পারেন। বেশ খানিকটা হেঁটে তারপর আমরা মন্দিরের দর্শন পাবো। ফাইনালি আমরা চলে এসেছি নয়না দেবী মন্দিরে। মন্দির থেকে এই হচ্ছে নৈনিতাল লেক আর ভিউ। এই হচ্ছে নৈনিতালের বোটিং। দুরকম ভাড়া রয়েছে, 320, 420, অর্থাৎ টাইমের ওপর নির্ভর। যদি বেশিক্ষণ ঘোরায় সেটা 420 পার হেড, এবং কম ঘোরালে 320 টাকা পার হেড। আমরা সোজা চলে এসেছি নৈনিতাল বোটিংয়ে। এখানে যেটা রুলস, যদি 25 মিনিট আপনি নৌকো করে ঘোরেন, পার নৌকোয় আপনার 320 টাকা, এবং যদি আপনি গাইড মানে 40 মিনিট ঘোরেন, 40 থেকে 45 মিনিট, তাহলে 420 টাকা। এই হচ্ছে এখানকার রেট। এবং নৌকো তলায় রয়েছে, তার সাথে এই হচ্ছে কাউন্টার। And this is our boat, ধনঞ্জয় and অনির্বাণ। হাই বলে দাও। এই হচ্ছে আমাদের বোট, এতে করে আমরা আজকে নৈনিতাল ঘুরবো। আমরা এখন নৈনিতালের
आग की दही मत करो, बता रहा हूँ मैं। সামনে রয়েছে ধনঞ্জয় ভাইয়াজি আমাদের বোট টানছে এবং চারপাশের যে দৃশ্য একবার আপনাকে দেখি। দূর থেকে দেখা যাচ্ছে নয়না দেবী মন্দির এবং সামনের ভিউ। মিলন হাই বলে দাও। अरे दादा এই হচ্ছে আমাদের স্পেশাল মিষ্টি। Wow! আমাদেরই তোমরা নিয়েছো? সমগ্র নৈনিতাল শহর আমরা দেখতে পাচ্ছি। আমাদের বোটিং এখানেই সমাপ্ত নৈনিতালে। এরপর আমরা চলে যাব সরাসরি শপিংয়ে। এবার নৈনিতালকে বিদায় জানানোর পালা। নৈনিতালকে পেছনে ফেলে আমরা এবার চলেছি কাঠগোদামের পথে। এবার বাড়ি ফিরতে হবে। এবার বাড়ি ফিরতে হবে। হাতটা নামাজ সময় 6:10। Where is my train? আমরা হচ্ছে এখন काठगोदाम। गाड़ी में जाते हो 2500 रुपये से कम नहीं मांगता। नहीं 1800 में बात हुआ था, वो टाइम ले रहा था आने में। 1800 में आए थे ना, वही 1800 में बात हो गया, लेकिन वो लेट आएंगे इसलिए हमको खाली देखो बुलाना पड़ता है। नहीं भैया वो आ रहा उसकी गाड़ी नहीं, हम लोग आए हो गए ना, वो कहीं टूर में होगा। नहीं वो बोला 15 से 20 मिनट। ফাইনালি আমরা চলেছি বাড়ির পথে এবং আপাতত আমরা রয়েছি কাঠগোদাম স্টেশনে। ওই যে দূরে ট্রেনটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বাঘ এক্সপ্রেস, আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে বয়ে নিয়ে যাবে ব্যান্ডেল স্টেশন।
ব্যান্ডেল থেকে আমরা লোকাল ট্রেনে করে বাড়ি ফিরবো। আমাদের জার্নি আজ শুক্রবার রাত্রিরে শুরু হচ্ছে এবং রাত্রি 9:55 গাড়ি, এবং এটা শেষ হবে রবিবার দিন সকাল 10টায় আমাদের ব্যান্ডেল নামাবে। দেখা হবে, দেখা যাক ট্রেনের কিছু স্মৃতি যদি তুলে ধরা যায় সেটা দেখাবার চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস, আমাদের কোচ নাম্বার B3। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। এই তো আমাদের স্টেশনে কাঠগোদাম থেকে হাওড়া বাগ এক্সপ্রেস ওটার ভয়ানক জার্নি করে ফাইনালি আমরা পৌঁছতে পারলাম ব্যান্ডেলে। আজ রবিবার, সকলকে শুক্রবার, এবং আমরা আমাদের এই যে যাত্রার ব্লগের পর্যায়ে চলে এসেছি। ফাইনালি মানকুণ্ডতে আমরা এটা ক্লোজ করবো।